हरे कृष्ण, राधे राधे। जय श्री गुरुपाद पद्म की जय, अनंत वैष्णव वृंदो की जय, कलिजुग धर्म श्री हरिनाम संकीर्तन की जय, सपरिकर महाप्रभु राधा गोविंद गुणमाली जीव की जय। गौर प्रेमानंदे हरि हरि बोल। तो प्रिय भक्त मंडली, आपनादेर सकलके सर्वग्रामे आमार श्री गुरुपाद पद्मेर महाप्रभु राधा गोविंदेर कृपा आशीर्वाद ज्ञापन करी एवं सकलेर शुभेच्छा शुभाशीर्वाद प्रार्थी हुए आमार श्री श्री गुरु गौरांग राधा गोविंद गुणमाली जी श्रीचरणे असंख्य प्रणति ज्ञापन करे এখন আমি আপনাদের সঙ্গে একটু কৃষ্ণ কথা আলাপনে নিয়োজিত হব। হরে কৃষ্ণ, রাধে রাধে। আমরা ইতিপূর্বে শ্রবণ করেছি বিগত আমাদের ভিডিও পোস্ট যেটি করেছি তার মধ্যে আপনারা নিশ্চয়ই শ্রবণ করেছিলেন প্রায় সকলেই। তো আমি তারই পরবর্তী অংশ আজকে এখন শুরু করছি। ইতিপূর্বে পূর্ব শ্রোতৃমণ্ডলী আপনারা নিশ্চয়ই জেনেছেন যে আত্মদেবের পুত্র এখন প্রায় দুই পুত্র বলা যায়। এক পুত্র হলো ধুন্ধুকারী, অপর পুত্র হলো গোকর্ণ। ধুন্ধুকারী প্রায় 3 মাসের বড় এবং গোকর্ণ সদ্য জন্ম নিয়েছে। তো গোকর্ণ নাম রাখা হলো আত্মদেবের নাম রেখেছেন। হ্যাঁ, অবশ্যই আমি একটি আমার হয়তো ভুলই বলা যায় সেটি, যদিও অন্য মনস্কতা বা কোনো কারণে হয়তো সেটি বলা হয়েছিল যে আগের যে নামটি অর্থাৎ ধুন্ধুলির পুত্রের যে ধুন্ধুকারী নাম সেটি কিন্তু ধুন্ধুলি নামটি রেখেছিল, তার পিতা বা আত্মদেব রাখেননি। আত্মদেব গোমাতা থেকে যে প্রকাশিত বা যেটি জন্ম নিল যে পুত্র তার নাম রাখলেন গোকর্ণ। কেন? নিশ্চয়ই সে কথা আমি আগের বারে বলেছি যে গরুর মতো তার বড় বড় কান ছিল, বাকি পুরোটাই মনুষ্যাকৃতি। এবং আপনারা পূর্ব আলোচনা আমাদের সব শ্রবণ অবশ্যই করেছেন যে সেটি সাধুর দেওয়া একটি ফল প্রসাদ স্বরূপ গ্রহণ করে সাধুর কৃপায় এই গোকর্ণের জন্ম হয়েছে। পূর্ব বৃত্তান্ত আপনারা শ্রবণ করেছেন, তাই আমি আর সময় দীর্ঘায়িত হবে বলে আমি আর সে কথা না বলে আমি শুরু করছি পরবর্তী অংশ। তো এই গোকর্ণ এখন সদ্য জন্ম নিয়েছে, এদিকে ধুন্ধুকারী তারও প্রায় 3 মাস বয়স হলো। তারা দুই এখন ভাই বা আত্মদেবের পুত্রই বলা যায়, যদি একটি পুত্র আত্মদেবের নয়। তো যাই হোক, এখন এই ধুন্ধুকারী এবং গোকর্ণ আজ থেকে তারা দু ভাই একই পরিবারে লালিত পালিত হচ্ছে। তো পিতা আত্মদেব এই গোকর্ণকে খুবই স্নেহ করেন। ধুন্ধুকারীর চেয়েও যেন বেশি স্নেহটা গোকর্ণ শিশুবেলা থেকে পেয়ে যাচ্ছে। কেন কি জানি না, পিতাও জানে না। তো অবশ্যই গোকর্ণ গোমাতাকে অবলম্বন করে তার আবির্ভাব বা জন্ম হলো। আর অপরদিকে এই ধুন্ধুকারী ধুন্ধুলিরও কিন্তু পুত্র নয়, ধুন্ধুলির বোনের পুত্র। এবং ধুন্ধুলির বোন আর ধুন্ধুকারী তিনটি চরিত্রে বড়ই জটিল। তো যাই হোক, দিনে দিনে বড় হয়, গোকর্ণ বড় হয়, ধুন্ধুকারীও বড় হয়। মাত্র 3 মাসের বয়সে তাদের ব্যবধান ছোট বড়। ধুন্ধুকারী তাড়াতাড়ি এদিকে একটুতেই খুব চটপটে এবং দুরন্ত হয়ে উঠল এবং বয়স বাড়ার সাথে সাথে সে অত্যন্ত দুষ্ট প্রকৃতির হতে থাকল। অপরদিকে গোকর্ণ দিনে দিনে বড় হয়, তার শান্ত বিনয়ী নম্র ভাব, সাধু সজ্জনের মতো তার ভাব, মহাত্মার মতো তার ভাব ক্রমে ক্রমে উজ্জ্বল হতে থাকে। সকল কোহল নিবাসী মহারাজের ভাগ্যের খুব সুনাম করেন এবং এই পুত্র সন্তানকে অর্থাৎ গোকর্ণকেও সবাই খুব ভালোবাসে। ধুন্ধুকারীকেও ভালোবাসলেও ক্রমে দিনে দিনে ধুন্ধুকারী সকলের ভালোবাসার থেকে সরে যেতে শুরু করেছে। এখন একটু একটু করে বড় হয়েছে।
এবং দুষ্টুমি শুধু নয়, সে চর্যবৃত্তি অবলম্বন করেছে, নোংরামির পথেও সে যাচ্ছে, বয়স দিনে দিনে আরোই বাড়ছে। এইভাবে কুমার থেকে যৌবন। তো ধুন্ধুকারী ক্রমশই অসৎ সঙ্গে লিপ্ত হলো এবং গোকর্ণ কিন্তু সংসারে থেকেও সবসময় ধর্ম চর্চা, ভগবত কথা শ্রবণ কীর্তন আলোচনা এই সমস্তের মধ্যে দিন কাটায়। তো ধুন্ধুকারী উপদ্রব শুরু করে। পিতা আত্মদেব দেখে যে এই কি ছিল আমার কপালে, এত কাল পরে এক সন্তানকে পেলাম, সাধু আমাকে প্রসাদ দিলেন, সাধুর কৃপায় আমি প্রাপ্ত হলাম। ভগবত ইচ্ছা ভগবত কৃপা বলা যায়। আর সেই ছিল এরকম। তখন মনে পড়ছে সাধু ঠিকই বলেছিলেন, এই ছেলে পেলে চেয়ে কোনো লাভ নেই। তো যাই হোক, এদিকে গোকর্ণ খুবই ভালোভাবে সুসন্তান ভক্ত সন্তানের মতো তৈরি হতে থাকে। অপরদিকে ধুন্ধুকারী একজন অত্যন্ত একটা নীচ ক্রূর শয়তান অসৎ সঙ্গী, এরকমভাবে সে তৈরি হতে থাকে। তো দিনে 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 সে বড় হয় এবং অসৎ সঙ্গে অসতী নারীদের পাল্লাতে সে পড়ে যায়। তো একদিন সে তার মাকেও অর্থাৎ ধুন্ধুলির উপরেও প্রচণ্ড অত্যাচার বা নির্যাতন করে। এই সমস্ত গৃহে বাড়াবাড়ি অশান্তি চলতে থাকে। আত্মদেব খুব কষ্ট পায়। এমনকি ধুন্ধুলিকে একদিন হয়তো সে একদিন অত্যাচার করে মেরেই ফেলল। তো এই সমস্ত দেখে শুনে পিতা আত্মদেবের মন খুবই খারাপ হয়ে যায়। কি করব ভেবে উঠতে পারে না। একে দীর্ঘকাল, এত বছর পরে প্রায় 50 বছর বয়সে তার এই পুত্রের জন্ম হয়। মানে এইভাবে পুত্রকে পেয়েছেন ধুন্ধুকারীকে। তাই অনেক বয়সে অনেক চার পরে হয়েছে বলে একটু দুর্বলতা তো থাকাই স্বাভাবিক। কিন্তু এতই সেখানে সে অশান্তি বা এতই খারাপ আচরণ করতে শুরু করেছে যে আত্মদেবের পক্ষে কোন অবস্থাতেই তা মেনে নেওয়া সম্ভব হচ্ছে না। এখন তার মনে হচ্ছে যে এ ছেলে থাকার চেয়ে বরং যাওয়াই ভালো, কিন্তু আর উপায় নেই কিছু। তাই এরকম তার মনোব্যথা বা কষ্ট দেখে তিনি যখন নিজের বুক চাপড়াচ্ছেন, মাথায় আঘাত করছেন, কখনো বা হাউতাস করছেন, এই দেখে তার আরেক পুত্র অর্থাৎ গোকর্ণ, যে ধর্মাত্মা শিশুবেলা থেকেই, সে গোকর্ণ বলছে পিতাকে সদ উপদেশ দিচ্ছে। দেখুন, সেই পুত্রই পুত্র, যে পুত্র আমাদেরকে গুরু কৃষ্ণ সেবার কথা বলে, সেই পিতায় পিতা যারা গুরু কৃষ্ণের কথা বলে। আর সে পিতা পিতা নয়, সে ভ্রাতা ভ্রাতা নয়, তার সঙ্গে কোনো সম্পর্কই থাকা উচিত নয় যারা আমাদেরকে ভগবানের বা ভক্তির পথে কোনরূপ সহায়তা বা পরামর্শ না দেয়, সহায়তা না করে বা পরামর্শ না দেয়। তো যাই হোক, যে কথা আমি বলছিলাম যে গোকর্ণ তখন কি উপদেশ দিতে শুরু করলেন, যা পিতা আপনি এই সংসারে থাকবেন না, এখানে থেকে শুধু দুঃখই দুঃখ, সুখ পাবেন না কখনো। আপনার মতো ধর্মাত্মা লোক, পিতা ধর্মাত্মা ছিলেন আত্মদেব, এই সংসার আপনার জন্য নয়। অনেক আসক্তি করে এখানে আপনার সময় অতিবাহিত হলো, আজ আছেন কাল নেই, দেহের বিনাশ হয়ে যাবে। তার চেয়ে বহু ভাগ্য ফলে মানব জন্ম পেয়েছেন। এখানে থেকে সময় বিলম্ব নষ্ট না করে আপনি বনে গিয়ে ভজনা করুন। তখনকার সময় ভজনা বলতে বনে জঙ্গলে যাওয়াই ছিল, আজকাল আমাদের ঘরে মঠে মন্দিরে হয়ে গেছে। যাই হোক, তো বনে গমন করুন। এই বনে যখন তিনি পুত্রের কথা শুনে অত্যন্ত প্রীত হলেন, ঠিক কথাই তুমি আমাকে বলেছ, তাই তিনি বনে যাত্রা করলেন। তিনি বনগমন করেছেন। পুত্র গোকর্ণ এখন পিতার কথাও মনে প্রাণে রেখে, মাতা তো দেহত্যাগ করেছেন, পিতাও দীর্ঘদিন চলে গেছে, বনগমনের পরে দীর্ঘদিন হয়ে গেছে। এখন গোকর্ণ ভাইকে পেয়ে আর ওই ধুন্ধুকারী মানে তার ভাই তাকে আর খুব একটা গ্রাহ্য করে না। মাতা তো আগেই মারা গেছে, পিতা এখন বনে গমন করেছে, সে বেপরোয়া হয়ে উঠেছে এবং আগে যে ক্রূর বা নোংরা প্রকৃতি ছিল এখন সেটা আরো অনেক অনেক বেশি হয়ে গেছে। তো এরপরে সে এত বেশি বাড়াবাড়ি করতে শুরু করেছে যে একদিন সে অনেক চুরি টুরি করে সমস্ত নিয়ে এসে বাড়িতে সব নিয়ে এসে রেখেছে। এমনকি সেই নারীরাও এরপরে চাচ্ছে যে আমরাও তোমার সঙ্গেই থাকব। তো এদিকে এরকম একটা অশান্তিকর ঘৃণিত পরিবেশ দেখে এই
গোকর্ণ মহাশয় তিনিও মহান জন, যিনি এই গোকর্ণ মহাত্মা, তিনিও সংসার থেকে বেরিয়ে গেলেন। পূর্বে পিতা চলে গেছে, তিনি নিজেও সংসার ছেড়ে বেরিয়ে চলে গেলেন। মা তো আগেই দেহত্যাগ, তার কর্ম যেমন ছিল, ওই ছেলেই তাকে মেরে ফেললো। এইভাবে সংসারটা ছারখার হয়ে যাওয়ার মতো। এখন সে মশগুল হয়ে সেই নারীগুলোকে, সে অসতী নারীদের যাদের সঙ্গে সে লিপ্ত থাকতো, তাদেরকে প্রাধান্য দিয়ে তাদেরকে এনে ঘরে ঢুকিয়েছে। এখন আর পিতাও নেই, বনগমন করেছে। ভ্রাতা গোকর্ণ সেও সংসার ছেড়ে বেরিয়ে পড়েছে, মাতা শূন্য। তা এখন সমস্ত গৃহের পূর্ণ কর্তা বলতে এই ধুন্ধুকারী, তার লাম্পট্য, তার চৌর্য, তার নোংরামি আরও বেড়েছে এবং ধৃষ্টতায় পরিণত হয়েছে। এদিকে এতগুলি নারীরা, অসতীরা এই সুযোগে এরই ঘরে বসবাস করতে শুরু করলো। আড্ডাখানাটা বেশ ভালোই জমেছে। এখন আর ঘরে কর্তা কর্ত্রী কেউ নেই, তাই এখানেই এখন সকলেই বেশ ভালো করে আড্ডা জমায় এবং চুরি ডাকাতি করে যা কিছু পায় সব এখানে নিয়ে এসে রাখে। প্রতিদিন এক এক নারী এক একজন করে দাবি দেওয়া করতে থাকে, তুমি আমাকে এটা দাও, তুমি আমাকে এটা দাও। আর ওই তাদের কণ্ঠে, তাদের এই সুমধুর প্রলোভনময়ী চাতুর্যপূর্ণ এই কথা শুনে তখন আত্মদেবের এই পুত্র অর্থাৎ ধুন্ধুকারী, যদিও সে আত্মদেবের পুত্র নয়, এখন এই রূপে পরিচিত ধুন্ধুকারী, তখন কি তার রূপে আকৃষ্ট হয়ে, তাদের প্রতি আকৃষ্ট হয়ে তাদেরকে চুরি ডাকাতি করে এনে এনে দিতে থাকে গয়নাগাটি, যে যেমন চায় এরকম। কয়েকদিন এরকম হয়ে যাওয়ার পরে যখন ধুন্ধুকারী আবার গিয়েছে সংগ্রহ করতে, এরা সব চিন্তা করছে সেই নারীরা যে শোনো, এরপর কিন্তু আমাদেরকে এখান থেকে বেরিয়ে চলে যাওয়াই ভালো। কেন না, আর বোধহয় থাকাটা ঠিক হবে না, অনেক চুরি আমাদের নেওয়া হয়ে গেছে, এরপরে কিন্তু আমরা ধরা পড়ে যাব। ধুন্ধুকারী ধরা পড়বে, আর ও ধরা পড়লে আমাদেরও বিপদ হবে। আমরা এখানে তার আগেই ও বাইরে গেছি, আমরা এখনই এখান থেকে কেটে পড়ি, চলে চলে যাই। এই আলোচনা করতে গিয়ে হয়তো কেউ বলে উঠলেন, না না, চলে গেলে তো সে ধরা পড়লে তো আমাদের ধরিয়ে দেবে, তাহলে একটা কিছু ব্যবস্থা করতে হবে। তারা প্ল্যান করলো, বলে আজকে আসুক, আমরা ব্যবস্থা করব। কি ব্যবস্থা করলো শুনুন। ধুন্ধুকারী অনেক কিছু নিয়ে এসছে, সকলের সঙ্গে বেশ প্রেমালাপ তার হলো, যাকে যা দেওয়ার দিল, সকলেই ভালোবাসা আলিঙ্গন উপরে করে করে সমস্ত হরণ করলো। হরণ করে সকলেই ইশারা করে এক যুক্তি করে তাকে জোর দিয়ে দড়ি টড়ি দিয়ে বেঁধে, আর সে একটা কূপ ছিল, কুয়ো, তার মধ্যে ফেলে দিল এবং ফেলে দিয়ে তারা সেখান থেকে চলে গেল। তুই মর, এরপরে ব্যাস চলে গেল। এরপরে এখান থেকে সে চিৎকার করতে করতে, ছটফট করতে 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 সেখানে সে দেহত্যাগ করলো। এবং যেহেতু তার অপমৃত্যু হলে তখন তাদের একটু কষ্ট তো পেতেই হয়, দেহ ধারণ হয় না সহজে, দেহপ্রাপ্তি হয় না, এ সমস্ত শাস্ত্রের কথা রয়েছে। তাই এইভাবেই সে দেহ না লাভ করে, অর্থাৎ শরীর লাভ সে করলো না, অশরীর হয়ে সে থাকলো। এদিকে গোকর্ণ চলে গিয়েছেন, বহুদিন হলো, অনেক দিন পর লোকমুখে সংবাদ পেয়েছেন যে আমার ভাই অর্থাৎ ধুন্ধুকারী সে সেইভাবে তারও শেষ হয়ে গেছে। সমস্ত ঘটনা তিনি জানতে পেরেছেন লোকমুখে ওখান থেকে। তাই তার জন্য অনেক পুজো পার্বণ, গয়া দেওয়া, শ্রাদ্ধ দেওয়া প্রভৃতি সবই করেছেন, যে সমস্ত নিয়ম বিধান, এবং সর্বাবস্থায় তিনি তার ভাইয়ের মঙ্গল কামনা করেছেন। কিন্তু এইভাবে মঙ্গল কামনা করেও আমরা দেখব যে কোনো ফল খুব একটা লাভ হয়নি। এক সময় এই গোকর্ণ পর্যটন করতে 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 অবশেষে কিন্তু তার সেই নিজের পূর্বাশ্রম যে নগরীতে, সেখানে সে উপস্থিত হয়েছিলেন। নিশ্চয়ই আপনাদের নামটা মনে আছে, কি বলেছি? নগরীটির নাম হলো কোহল নগরী। তো এখানে সে উপস্থিত হয়েছেন, অবশেষে নিজের সেই পূর্ব ভিটায় বা পূর্বাশ্রমে গিয়ে উপস্থিত হলেন। একবারে ঝোপ ঝাড় জঙ্গলে পরিপূর্ণ হয়ে রয়েছে, নিজের বাড়ি যেন নিজেও চিনতে পারেন না, কারোর সাথে সেরকম করে যোগাযোগ পরিচয় খুব একটা সেরকম দেখা যায়নি। তিনি সেখানেই থাকার কথা চিন্তা করলেন, সেখানে বিশ্রাম নিলেন। রাত্রে দেখছেন যে অনেক কিছু দেখা যাচ্ছে, কখনো একটা বড় মোষ পেরিয়ে চলে যাচ্ছে, কখনো হয়তো একটা শূকর পেরিয়ে চলে যাচ্ছে, কখনো কোনো একটা বিকট রূপ ধারণ করছে। তিনি বুঝতে পারলেন এরকম কিন্তু কোন একটা অশরীরের কাজ হবে অনুমান করে তিনি হুঙ্কার করে বললেন যে, কে ভাই তুমি? তুমি যেই হো আমাকে পরিচয় দাও, জানাও। তার তো আর ভয় ছিল না। এই তখন সে পরিচয় দিচ্ছে
ধুন্ধুকারী বলছে, ভাই তুমি আমাকে, আমি তোমার ভাই, আমাকে বুঝতে পারছো না? আমি ধুন্ধুকারী, আজকে আমার এই দশা হয়েছে, আমার কোনো শরীর নেই, তাই আমি যখন যাকে পাই আমি সেই শরীরকে অবলম্বন করি। কখনো গাছে থাকে, কখনো কোনো দেওয়ালের মধ্যে, কখনো আবার কোনো প্রাণীর মধ্যে। তো এইভাবে কি আমি অবলম্বন করে আমাকে কাটাতে হয়। আমি বড় যাতনা কষ্ট পাচ্ছি ভাই, আমি অনেক ভুল করেছি। তোমার মতো ভাই পেয়েও আমি সেদিন তোমার পথ শিক্ষা নিইনি। আজকে আমার কি উপায় বল, আমি যন্ত্রণা আজ সহ্য করতে পারছি না। তো এই কথা যখন বলেন তখন কি করলেন, গোকর্ণ বললেন, আচ্ছা ধুন্ধুকারী তোমার এই অবস্থা, ঠিক আছে আমি দেখি। তো গোকর্ণ এইভাবেই তখন একটা ব্যবস্থা নিলেন। কি ব্যবস্থা না, সেখানে যে বেদজ্ঞ ব্রাহ্মণ পণ্ডিত প্রভৃতি রয়েছে এনাদেরকে গিয়ে জানালেন। তো এনাদের কাছে গিয়ে যখন জানালেন, তারা বলছেন যে মহারাজ আপনি তো আমাদের চেয়ে শ্রেষ্ঠ বিজ্ঞ, আপনাকে আর আমরা কি কথা বলবো, কি উপদেশ দেব, আমরা বিধান দিতে পারি না। কিন্তু তথাপি আপনি যখন আমাদের আজ্ঞা করেছেন, আপনার সে আদেশ পালন না করাটা আমাদের অন্যায়, অপরাধ হয়। তাই আপনাদেরকে এই অবস্থায় আপনাকে আমি বলতে পারি যে আপনি এক কাজ করুন, আপনি সূর্যদেবের শরণাপন্ন হন, সূর্যদেবের শরণ গ্রহণ করুন, তিনি আপনাকে ঠিক পথ দেখাবেন। আপনার মতো মহাত্মাকে নিশ্চয়ই কৃপা উপদেশ করবেন, এটা আমরা আশা রাখি, এটা আমরা বিশ্বাস করি, এবং তাতেই প্রকৃত কল্যাণ বা তারও উদ্ধার হবে। এরকম বিধান প্রাপ্ত হয়ে তিনি সূর্যদেবের আরাধনা বা স্তুতিতে নিয়োজিত হবেন। এরপরের পরবর্তী ঘটনাটা আবার আমরা সুযোগ হলে পরবর্তী পোস্টে আলোচনা করব। আজকে এখানেই আমি আমার আলোচনার বিরতি দিচ্ছি। হরে কৃষ্ণ, ভালো থাকুন সকলে, রাধে রাধে। যারা আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের সকলকেই আমি আমার শুভেচ্ছা এবং আমার ইষ্টদেব গুরু গৌরাঙ্গ রাধা গোবিন্দ বনমালীজির কৃপা আশীর্বাদ জানাই। আর যারা এখনো করেননি তাদেরকে বলবো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে আমার ইষ্টদেবের গুরু গৌরাঙ্গের বাণী প্রচারে মনোভীষ্ট পূরণে সহায়তা করুন এবং সেই সাথে তাদের কৃপা আশীর্বাদ বরণ করে ধন্যতে ধন্য করুন। হরে কৃষ্ণ, রাধে রাধে, জয় শ্রী গুরুপাদ পদ্ম কি জয়।